হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হট অ্যান্ড সুইট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটি কাচ্চি বিরিয়ানির রেসিপি, যেটা তোমরা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবে। এই রেসিপিতে মাংস হবে একদম সফট, জুসি আর ভীষণ সুস্বাদু, ঠিক যেন রেস্টুরেন্ট স্টাইল কাচ্চি বিরিয়ানির স্বাদ। তাই যদি তোমরা ঘরেই পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বানাতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো শুরু করা যাক। 1 কেজি বাসমতি রাইস 3 চামচ লবণ দিয়ে 4 মিনিট রান্না করুন। 2 কেজি গরুর মাংস 3 টেবিল চামচ আদা পেস্ট, 3 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 কাপ আর আধা কাপ টক দই। 1/3 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ লবণ, 1/3 কাপ পেঁয়াজ ভাজা, 1 চা চামচ চিনি। এবার দিয়ে দিন 4 টেবিল চামচ কাচ্চি বিরিয়ানির রেডি মশলা, অথবা এর বদলে ব্যবহার করুন 10টি এলাচ, 3টা দারচিনির স্টিক, 1টা জয়ফল, 2টা জয়ন্ত্রী পাপড়ি, 4টা তেজপাতা, সব পাউডার করে দিয়ে দিন। আমি এখানে রেডি মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এই মশলাগুলো গুঁড়ো করে দিতে পারেন। এবার দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল, 3 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 কাপ লিকুইড দুধ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ সাদা গোলমরিচ, কাবাব চিনি 1 চা চামচ, শাহি জিরা 1 চা চামচ, গরম মশলা 3 চা চামচ। এবার একটা বাটিতে আধা কাপ পানির সাথে আধা চা চামচ কমলা রঙের ফুড কালার দিয়ে ভালো করে মিশে নেব। এখানে আছে আধা কাপ পেঁয়াজ ভাজা, আমি এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 2 টেবিল চামচ কিশমিশ উপরে ছড়িয়ে দেব। তারপর ওই যে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব কিছুটা। এরপর 10টা মাঝারি সাইজের আলু কিছুটা ভেজে ওর উপরে দিয়ে দেব। এবার 3 টেবিল চামচ মাওয়া অথবা মিল্ক পাউডার আপনার দিতে পারেন, ছড়িয়ে দেব। তারপর 10-12টি কাঁচামরিচ দেব। তারপর আমরা যে রাইসটা রান্না করে রেখেছিলাম ভাত, ওই ভাতটা ওপর দিয়ে দেব, ভালো করে ছড়িয়ে দেব। এবার আমরা ওপর থেকে 1 কাপ তিল আর 1/3 কাপ দেশি ঘি ঢেলে দেব। এরপর যে ফুড কালারের মিশ্রণটা ছিল ওটা দিয়ে দেব। ঠিক আমি যেভাবে দিচ্ছ ওভাবে দিতে পারেন। এতে পুরোটা ভাত কালার হবে না, কিছু অংশ কালার হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি আলুর বোখরা। এবার ভাজা পেঁয়াজের বাকিটা দিয়ে দেব উপর থেকে। এবার চুলাতে একটা মোটা তাওয়া দেব, তারপর হাঁড়িতে ভালো করে ঢাকনাটা বসিয়ে দেব। আমরা একটু নরম করে আটা করি ওটা চারদিকে, হাঁড়ির চারদিকে ভালো করে সিল করে দেব। এবার আমরা একেবারে চুলাটা হাই করে 10 মিনিটেই বিরিয়ানিটা রান্না করব। ঠিক 10 মিনিট পর আমরা চুলার আঁচটা একেবারে লো করে দেব। লো করে আমরা 1 ঘন্টা 25 মিনিট একেবারে লো হিটে রান্না করব। ঠিক আছে, প্রথমে আমরা হাই হিটে রান্না করব 10 মিনিট, এরপর একেবারে লো হিটে 1 ঘন্টা 25 মিনিট। কাচ্চি বিরিয়ানি রান্নাটা কিন্তু অন্যান্য রান্নার মতো নয়, এটা একটু ট্রিকি। এই বিরিয়ানি ভালোভাবে রান্না করতে হলে প্রথমেই টাইমিংটা বুঝতে হবে। টাইমিং ঠিকভাবে মেনটেন করতে পারলেই আপনার বিরিয়ানি পারফেক্ট হবে। তাই আমাদেরকে এই বিষয়টার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, যেন রান্নার প্রতিটি ধাপে সময় ঠিক থাকে। এদিকে আমার কাচ্চি বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। এই বিরিয়ানিটা আমার মা রান্না করেছিলেন, আর সত্যি বলতে এটা খুবই মজাদার হয়েছিল। আপনারা চাইলে যে কোনো অকেশনে, যেমন ঈদ, ফ্যামিলি গ্যাদারিং কিংবা অন্য কোনো ফেস্টিভ্যালে এই কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারেন। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আর মাংসগুলো থাকে একদম নরম, জুসি এবং ফ্লেভারফুল, তাই সবাই খুব পছন্দ করে খায়। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, টাটা।